গেল জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনের আগে থেকে বেশ সক্রিয় ছিলেন তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। কিন্তু ভোটের ঠিক আগে এবং পরে তাকে আর তেমন একটা এ বিষয়ে কথা বলতে দেখা যায়নি। মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে নির্বাচন নিয়ে আগের মতো আর উচ্চবাচ্য করা হয়নি। এ নিয়ে তৈরি হয় রহস্যের হাজার চেষ্টাতেও তা যেন কুলকিনারা করা যায়নি। অবশেষে এ নিয়ে যেন রীতিমতো বোমা ফাটালো শীর্ষস্থানীয় মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। কয়েকদিন আগে ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদনে যেন হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, নির্বাচন নিয়ে ভারতীয় চাপের কারণেই চুপ হয়ে যায় আমেরিকা। প্রথমে বেশ সরব থাকলেও ভারতের একের পর এক চাপের মুখে নীরব হয়ে যেতে বাধ্য হন বাইডেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করার উদ্দেশ্যে পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ। প্রতিবেদনে আরো বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 1 বছর আগে থেকেই ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে লবিং শুরু করেন। মার্কিন কূটনীতিকরা এবছরের জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের এবং সমালোচকদের গ্রেফতার করার জন্য সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সমালোচনা করেছিলেন। বাইডেন প্রশাসন বিচার বহির্ভূত অপহরণ ও হত্যার অভিযোগে হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করা ও মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দেয়। এই পরিস্থিতির পর ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করে বাংলাদেশ বিষয়ে গণতন্ত্রপন্থী মন্তব্য কমানোর দাবি জানান। ভারতের যুক্তি ছিল, যদি একটি উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে বিরোধীরা ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ ইসলামপন্থী গোষ্ঠীগুলোর প্রজনন ক্ষেত্রে পরিণত হবে। এটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দেবে বলে দাবি করেন ভারতীয় কর্মকর্তারা। ভারত সরকারের একজন উপদেষ্টা আমেরিকার পররাষ্ট্রনীতির কর্তা ব্যক্তিদের জানান, আপনারা বিষয়টি গণতন্ত্রের দৃষ্টিকোণ থেকে দেখলেও ভারতের জন্য এটি আরো গুরুতর এবং অস্তিত্বের প্রশ্ন। শেষ পর্যন্ত বাংলাদেশ নিয়ে সুর নরম করে বাইডেন প্রশাসন, এমনকি হাসিনা সরকারের উপর নিষেধাজ্ঞার হুমকি স্থগিত করে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বাংলাদেশের অনেকে হতাশ হন, তবে মার্কিন কর্মকর্তারা বলছেন তারা হিসাব নিকাশ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এতে ভারতীয় চাপের খুব একটা সম্পর্ক নেই। জোহরা চৌধুরী সেতু, ৭১।